মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদহের ভাঙন কবলিত এলাকায় মানুষের দুর্দশা চরমে। গত বুধবার সকালে মানিকচকের ভূতনিতে বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা তৈরি হয়েছে বলে অভিযোগ। এরই মধ্যে রতুয়ার, বিলাইমারি ও মহানন্দা টোলা দুই পঞ্চায়েতের ভাঙন দুর্গত ত্রাণহীন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন। বিহার সীমান্তবর্তী বাঁধের ওপর পলিথিন টাঙিয়ে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। প্রশাসনের কাছ থেকে মিলেছে শুধু পলিথিনই বলে তাদের দাবি। ঘর ডুবে মানে আমার বাড়িটা ভাসে গেছে, বুঝলি তো, ছেড়ে বাঁধের উপরে বসে আছি। ব্রিজে তিরপাল একটু টাঙাইতে পেয়েছি, কোনো রকম এসে বসে আছি। যেটি পাটসাট হয়েছে তারও কোনো জোগাড় নাই, কিছু আনার জোগাড় নাই, কোনো লারও ব্যবস্থা নাই। কিছু সাহায্য এখন পাইনি, একটা তিরপাল পেয়েছি শুধু, খালি আর কিছুই পাইনি। কিছু পাইনি এখনো, খাওয়ার কিছুই পাইনি, খাওয়ার মুড়িও নাই, একটা চিড়াও নাই, বোল্ডার টোল্ডারও কিছু ফেলা নাই আমার গায়ে, ওখানে কিছু নেই। আমার গায়ে নদীর ভাঙনও ভাঙছে, জলও ডুবছি, কোনো কিছু আমার গায়ে এখানে কোনো ইয়ে নেই। আমার সমস্যা খুবই, কেন যেহেতু স্বামী নাই, আমার কোনো ইনকাম নাই, কোনো কিছুই নাই, কোনো কিছু আমার সাহায্যও পাওয়া যায় না, ওখানে কিছুই পাওয়া যায় না। মেম্বার প্রধান কুণ্ঠে যে কি আছে, মেম্বার প্রধানের কাছে যা আছে তাও গুরুত্ব নাই। বাড়ি ঘর ডুবে এখন অবস্থা খুব ভালো নাই। এখন এই তো বাঁধের ওপরে এখন আশ্রয় নিয়ে আছি, তিরপাল তাম্বু টাঙ্গিয়ে কোনো রকম আছি। এরকম মুড়ি টুড়ি খাওয়ার ঠিক হচ্ছে না, খেতে পাওয়া যাচ্ছে না। এরকম লোক মোটামুটি 500 ঘর করে, এক একটা গ্রামে 500 ঘর করে আছে, সব প্রত্যেক ঘর ডুবে আছে। আমাদের কোনো সাহায্য হচ্ছে না, এরকম সরকারের লোক এরকম কেউ আসেনি। এই তো কালকে মেম্বাররা এসে একটা করে তিরপাল, যারা যারা এসেছে তার জন্য একটা করে তিরপাল গালা দিয়ে গেছে কোনো রকম। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে এই অভিযোগ ওঠার পর বিজেপি নেতা অম্লান ভাদুড়ী অভিযোগ করেন, না বোল্ডার না কংক্রিট, বাঁধ ভেঙে যাচ্ছে। মানুষ অসহায় অবস্থায় একটা ত্রিপাল খাটিয়ে বাঁধের উপরে আছে, বিভিন্ন জায়গায় আছে। প্রশাসন কোটি কোটি টাকা রিলিফ পাচ্ছে, কিন্তু সেগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তৃণমূল আজকে সারা রাজ্য জুড়ে সমস্ত দপ্তরে দুর্নীতি করছে, সব জায়গায় দুর্নীতি। আজকে মালদা জেলা প্রশাসনও কি এই দুর্নীতিতে স্থায়ী হয়েছে যে রিলিফ মানুষ পাচ্ছে না? কোটি কোটি টাকা রিলিফ থাকা সত্ত্বেও মানুষের কাছে রিলিফ পৌঁছাচ্ছে। অপরদিকে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর বক্তব্য, বিধায়ক সমর মুখার্জি, আমাদের জেলা পরিষদের মেম্বার্সরা, আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার্সরা, পঞ্চায়েত সমিতির পুরো টিম, তারা মানুষকে রেস্কিউ করার জন্য দিবারাত্র পরিশ্রম করছে। আর বিজেপি শুধুমাত্র অভিযোগ করছে। কাজে এটা শুনে কোনো লাভ নেই, কারণ মালদা জেলার গঙ্গা ভাঙন হচ্ছে মূল সমস্যা। আমাদের সমস্ত বিধায়করা, আপনি যদি দেখেন গঙ্গার পার বরাবর, পারদেনাপুর, সুবাপুর, কালীচক 3, কালীচক 2 এর একটি বিস্তীর্ণ অংশ, মানিকচকের ভর্তি দিয়ারা থেকে শুরু করে আমাদের রতুয়ার যে অংশ আলোচনা করলাম, হরিশ্চন্দ্রপুরের একটি বড় অংশ, এই অংশে গঙ্গা প্লাবনে বারবার করে প্লাবিত হয়, লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছে। তাতে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল একটা ডিপিআর বানিয়ে সুনির্দিষ্ট প্ল্যান করে এই থেকে, এই গঙ্গা ভাঙন থেকে মালদার মানুষকে প্রতিহত করার, মালদার মানুষকে রক্ষা করার। আমরা পাইনি। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, কবে এই অসহায় মানুষদের দুর্দশার অবসান হবে? অনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।